হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি বলের মতো ফুলকো তুলোর মতো নরম তুলতুলে দই লুচি বা দই পুরি। লুচি খেতে আমরা সকলেই ভালোবাসি। সামনে আসছে দুর্গাপূজা। দুর্গাপূজায় অষ্টমীর দিন কিন্তু সব বাড়িতে লুচি হয়ে থাকে। তার দারুণ স্বাদের এই দই লুচিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি। এটা বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়েছি, 1 কাপ টক দই নিয়েছি। ওজন হিসাব করলে 200 গ্রাম টক দই নিয়েছি। হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার, আর সামান্য একটু দিয়ে দেব বেকিং সোডা, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর হাফ চামচ চিনি দিয়ে দেব। বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, লবণটা খুব ভালো করে আমি দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি মিশে যাবে যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আছে। দেখুন, এটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব হাফ কাপ সুজি আর 1 কাপ ময়দা। 1 চামচের মতো আমি রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে তারপরে দইয়ের সঙ্গে খুব ভালো করে ময়দাটা আমি মাখিয়ে নেব। বেকিং পাউডার, বেকিং সোডা না থাকলে আপনারা ইনোর ইউজও করতে পারেন। দেখুন, একটু নরম ভাব আছে। আমি আরেকটু ময়দার ইউজ করব। দই লুচির ডোটা একদম নরম করে মাখতে হবে না, একটু নরম ভাব রাখলেই হয়ে যাবে। আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, এই রকমভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে ঢাকনাটা বন্ধ করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে এসেছি, ঢাকনাটা খুলে দেখছি। দেখুন, আমার ডোটা কিন্তু অনেকটা নরম আছে। আমি 2-3 মিনিট আবার একটু ময়দাটা মেখে নিয়েছি, আর এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। আমার লেচি কাটা হয়ে গেছে। আমি এবারে এটাকে বেলে নেব। অবশ্যই করে তেল দিয়ে বেলবেন, কোনো রকম আটার ইউজ করবেন না। আটা দিয়ে লুচি বেললে কিন্তু তেলটা কালো হয়ে যায়। এই জন্য অল্প তেল দিয়ে লুচিটা বেলে নেবেন। আমি আর একটা লুচি বেলে নিলাম। এবার আমি একটা বড় আকারের রুটি বেলে নেব। দেখুন, আমি 2 রকমভাবে লুচিটা ভেজে নেব। এখানে আমি একটা বড় আকারের রুটি বেলে নিয়েছি। একটা চাকু দিয়ে এরকম মাঝ বরাবর এটাকে কেটে নেব। এই রকমভাবে 4 ভাগ করে নেব। দেখুন, দ্বিগুণভাবে লুচিটা বেলে নেব। আপনারা চাইলে গোলও করতে পারেন, আর এই রকমভাবেও লুচি ভেজে নিতে পারেন। কড়াতে আমার লুচি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে। আমি একটা দিয়ে দেব। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু লুচিটা ফুলে যাবে। কত সুন্দরভাবে ফুলে গেছে দেখুন। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে হাই ফ্লেমে রাখবেন। লুচি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখলে লুচি দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাবে। এইভাবে কিন্তু আমি দেখুন অনেকগুলো লুচি ভেজে নিয়েছি। প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে গেছে। যেহেতু এতে টক দই ইউজ করেছি, আপনারা ভাবতে পারেন লুচিটা টক হবে না, কোনো রকম কিন্তু টক লাগবে না। এইভাবে আমি সব দ্বিগুণ লুচিগুলো ভেজে নিয়েছি। আবার গোল লুচিগুলোও ভেজে নিয়েছি একইভাবে। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন দই লুচি, খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে। লুচিগুলো এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।